রমজান উপলক্ষে আপনার এলাকাবাসীকে দেশবাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন? পবিত্র মায়ের রমজানের উপলক্ষে দেশবাসীকে আমরা রমজানের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত মুসলিম উম্মার মঙ্গল কামনা করছি। সবাই যেন আমরা ভালোভাবে ঈদ উৎসব করতে পারি সেই আশাবাদ রাখছি। আপনি রমজান উপলক্ষে রমজান বলতে আসলে কি বোঝান? শুধু কি আসলে উপবাস নাকি আচার আচরণ? আপনি আসলে ব্যাখ্যা দিবেন একটু। মায়ের রমজান হচ্ছে মানুষের নৈতিক জীবনের অনেক কিছু পরিবর্তন করা। রোজা থাকি আমরা আমাদের দেহে, মনের, আত্মার কিছু সংযম করার জন্য, আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আচ্ছা, একটু আপনার রাজনৈতিক জীবন যদি শেয়ার করেন, কেমন ছিলেন 17 বছর? এটা আমাদের চেয়ে আপনারা ভালো জানেন যে বিগত 17 বছর স্বৈরাচার হাসিনার সরকারের আমলে আমরা অনেক নেতাকর্মী আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, বিভিন্ন সময় এরেস্ট হয়েছি, মিটিং মিছিল করতে পারি নাই। আমরা রমজানে ইফতার পার্টি করবো, সেটাও পুলিশের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীতে আমাদের ইফতার পার্টিকে পণ্ড করে দিত। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে পতন হওয়াতে এখন আমরা এবার আমরা রমজানের যে ইফতার মাহফিলগুলা এই এলাকাবাসীদেরকে নিয়ে খুব ভালোভাবে আমরা করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। নির্বাচন উপলক্ষে আপনার মতামত কি? দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন? বিগত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ অতি আগ্রহ বসে আছে শুধু ভোট দেওয়ার জন্য। আর স্বৈরাচার হাসিনার স্বৈরাচার কেন আমরা বলি, সে ভোট হরণ করছে, তাই তো? সে ভোট আমরা দিতে পারি নাই, দিনের ভোট রাইতে করছে, জোর করে ভোট মারছে। বিএনপির এজেন্ট যারা আছে তাদেরকে বের করে দিছে। 14 সালে তো তারা আগের দিনে ভোট করে বই রয়েছে। তো মানুষ ভোটের অধিকার আদায় করার জন্য যত সম্ভব যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হবে ততই দেশে শান্তি চলে আসবে। একজন নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ চললে দেশ ভালো থাকবে। এখন পরিস্থিতি কেমন আছে বলে মনে করেন নির্বাচিত সরকার না থাকার কারণে? নির্বাচিত সরকার না থাকলে পরে যা হয় সেটা হচ্ছে যে দেখবেন যে বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করবে না। এবারে এরা তো মাত্র কয়েকজন লোক, এই 20-30 জন লোক দিয়ে তো একটা দেশ চলতে পারে না। এদের কোনো সংগঠন নাই, এদের এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো সারা দেশে তো এদের কোনো নিয়োজন নাই। কারণ এরা কয়েকজন মানুষ তো দেশ পতনের মাধ্যমে পুলিশ প্রশাসনের অনেকটা এই দোষীর মধ্যে পড়ে গেছে, তাই তারাও ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না, দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। আর বিশেষ করে অনেক প্রশাসনের লোকেরা তো আসামি হচ্ছে বা পালিয়ে গেছে। তো সবকিছু মিলাইয়া যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় ততই ভালো, দেশের মঙ্গল হবে, দেশের মানুষের জন্য ভালো হবে। আপনারা এলাকাবাসী কেমন আছেন? যেহেতু এখানে নেতৃত্ব পর্যায়ে কেউ নাই, প্রশাসনের বা সরকারের পর্যায়ে কেউ নাই, আপনারা এখন দায়িত্ব আছেন, আপনারা এই এলাকার মানুষকে কেমন শান্তিতে রেখেছেন বা সবাই মিলে কেমন আছেন? ইনশাল্লাহ এই 5 আগস্টের হাসিনা পতনের পরে যদিও প্রশাসনিকভাবে পুরা দেশ কন্ট্রোল নাও করতে পারে, তাও আমাদের এলাকার বিএনপির নেতা কর্মীরা আমরা সবাইকে বলে দেওয়া হয়েছে যে আমরা যেন সবাই মিলেমিশে দেশটাকে যার যার এলাকাকে আমরা শান্তিপ্রিয় রাখতে পারি। আমাদের এলাকায় ইনশাল্লাহ কোনো গ্যাঞ্জাম, কোনো মারামারি কাটাকাটি এখন পর্যন্ত হয় না, কোনো সন্ত্রাস নৈরাজ্য নাই। আমরা ইনশাল্লাহ ভালো আছি আমাদের এলাকার জনগণকে সাথে নিয়ে। আরেকটা ব্যাপার, সামনে পবিত্র ঈদ উল ফিতর, এলাকার দরিদ্র মানুষের পাশে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল তারা দাঁড়িয়েছিল। ঈদ উপলক্ষে আপনাদের কি গরিব মানুষের জন্য কি চিন্তা ভাবনা এবং সমস্ত মানুষের কাছে আপনি ঈদ উল ফিতরের শুভেচ্ছা কিভাবে দিবেন? ঈদ উল ফিতর যেহেতু চলে আসছে, বিগত সরকারের আমলে যারা এই
অনেক হেরা তারা তো অনেক ইনকামও করেছে, তারা অনেক দিয়েছে মানুষকে, তাই না? যেমন লুটপাট করছে আর কিছু কিছু দিয়ে জায়েজ করার চেষ্টা করছে। এখন তো সরকারি ক্ষমতায় নেই, আর বিশেষ করে আমরা তো মামলা হামলায় জর্জরিত। তারপরও আমাদের আমাদের নেতাকর্মীদেরকে বলবো, বা আমরা যার যার জায়গার থেকে যতটা সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বশেষ ঈদের শুভেচ্ছা সম্পর্কে বলবেন এলাকাবাসী। আমাদের এলাকাবাসী সহ সারা বাংলাদেশের সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি যে আমরা সবাই যেন মিলেমিশে ঈদ করতে পারি, ঈদের আনন্দ উপভোগ করতে পারি, এবং ঈদ পরবর্তীতে যেন আমরা নির্বাচনে প্রক্রিয়ায় চলে যাই। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করব। ধন্যবাদ।